প্রতিদিনের বাংলাদেশের বার্তা কক্ষ থেকে আমি রেহনুমা জয় আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের সঙ্গে অতিথি হিসেবে আছেন প্রতিদিনের বাংলাদেশের ব্যবস্থাপনা সম্পাদক জনাব মুরসালিন বাদলা। আমরা তার কাছে নির্বাচন এবং গণভোট বিষয়ে কিছু প্রশ্ন রাখতে চাই এবং তার কাছ থেকে উত্তরগুলো দর্শকদের জানাতে চাচ্ছি। জনাব কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি। আপনি ভালো আছেন? জি, আলহামদুলিল্লাহ। আমরা দর্শকদের পক্ষ থেকে আপনার কাছে 3টি প্রশ্ন রাখতে চাচ্ছিলাম। প্রথম প্রশ্নটি এরকম যে আমরা ইতিমধ্যেই জানি যে ত্রয়োদশ জাতীয় সংসদের নির্বাচনের কার্যক্রম ইতিমধ্যে শেষ হয়েছে। 299 আসনে সকাল 7:30 থেকে বিকাল 4টা পর্যন্ত ভোট গ্রহণের কার্যক্রম চলেছে এবং বিগত বছরগুলোতে আমরা যেটা যেটা দেখেছি যে কিছু সহিংসতার ঘটনা ঘটেছে, বড় রকমেরই ঘটেছে। এবারও তেমন একটি সহিংসতার ঘটনা ঘটেনি, কিছু বিচ্ছিন্ন ঘটনার কথা আমরা জানতে পেরেছি, কিছু ভোট কেন্দ্রের অনিয়মের কথা জানতে পেরেছি। আপনার ভোটের দিনের বিষয়ে সামগ্রিক মূল্যায়ন কি? ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটি প্রশ্ন করলেন যে ভোট নিয়ে কথা বলুন, ভোটটা কেমন গেল আজকের দিনটা, তাই না? আমার দেখা যে ইতিপূর্বে বিগত 3টি বা 4টি যে নির্বাচন হয়েছে, ওই নির্বাচনে আমরা যে পরিবেশটা দেখেছি, এবার কিন্তু আমরা এইবার যে ভোটের ক্ষেত্রে আজকে যে সারাদিনে যে ভোটটা অনুষ্ঠিত হলো, এই ভোটের পরিবেশটা কিন্তু একটু ভিন্ন ছিল। ভিন্ন বলতে হলো একদম কিছু বিক্ষিপ্ত ঘটনা ছাড়া ভোটটা কিন্তু খুব শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। আর সবচেয়ে মজার বিষয় হলো আমরা বিগত যে নির্বাচনে দেখেছি প্রচুর ভোট কেন্দ্রের মধ্যে মারামারি হতো, ধাওয়া পাল্টা দেওয়া হতো এবং খুনোখুনি রক্তারক্তির ঘটনা পর্যন্ত ঘটতো। কিন্তু আমরা এই প্রথম একটা নির্বাচন দেখলাম দীর্ঘদিন পর, যে নির্বাচনে সহিংসতা ছাড়াই এই নির্বাচনটা সকাল থেকে এই বিকাল পর্যন্ত কিন্তু অনুষ্ঠিত হয়ে গেল। এবং এখন আমরা যে কথা বলছি আজকে সন্ধ্যার পরে, এতক্ষণ কিন্তু ভোট গণনা চলছে, এখন পর্যন্ত কিন্তু আমরা কোনো সহিংসতার কোনো ঘটনা কিন্তু পাইনি। শুধুমাত্র আমরা দেখেছি যে সকালের দিকে বা দুপুরে বেশ কয়েকটি জায়গার মধ্যে ভোটের নিয়ে দুপক্ষের মধ্যে হট্টগোল হয়েছে। এটা স্বাভাবিক, কারণ দুটো বৃহৎ দল জামাত ইসলামী, বিএনপি, তারা আজকের ভোটে অংশগ্রহণ করছেন, প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই ক্ষেত্রে তাদের সমর্থকদের মধ্যে এই সকল ঘটনা ঘটতেই পারে। এটা একটা বিক্ষিপ্ত হালকা পাতলা যে ঘটনা, কিন্তু ওভারঅল যদি বলে থাকেন আপনি, ভোট নিয়ে যে আতঙ্ক মানুষের মধ্যে ছিল, যে ভোটটা আসলে ভোটের দিনটা কেমন হবে, ভোটটাকে কিভাবে লোকজন ভোট কেন্দ্রে যেতে পারবে কিনা, ঘর থেকে বের হতে পারবে কিনা। কারণ বিগত দিনে আমরা দেখেছি কিন্তু ভোট কেন্দ্রে কিন্তু মানুষ যেতে পারেনি, তার ভয় ভীতি নিয়ে যেত। কিন্তু আজকে কিন্তু স্বতঃস্ফূর্তভাবে মানুষ অংশগ্রহণ করেছে, যদিও ভোটের হারটা কিন্তু যে পরিমাণ হওয়ার কথা ছিল সেই পরিমাণ কিন্তু না, আমরা যেটা একটু কম। আমরা যতটুকু জেনেছি, আমাদের কাছে যে ফলাফলটা নির্বাচন কমিশন থেকে যেটা দিয়েছে বেলা 2টা পর্যন্ত, এটা হলো প্রায় 48% মতন ভোট কাস্ট হয়েছে বেলা 2টা পর্যন্ত। তারপর হয়তো বেশ 4টা পর্যন্ত ভোটের কাজটা হয়তো আর একটু বাড়বে, সেটা খুব বেশি বাড়বে না, হয়তো 10% হয়তো এটার সাথে যোগ হতে পারবে। কারণ সারা দেশে তো আসলে বিশাল বড় একটা এলাকা, এখন পর্যন্ত আসলে কতগুলো ভোট কাস্ট হয়েছে যদি গণনা হচ্ছে, কিন্তু আমরা আসলে ওই রেজাল্টটা এখন নির্বাচন কমিশন থেকে পাইনি। তবে ওভারঅল যেটা আপনি বলেন যে বাংলাদেশের মানুষ প্রত্যক্ষ করলো যে একটা সহিংসতাপূর্ণ নির্বাচন মানুষ দেখতে পারলো, এবং এটা নিঃসন্দেহে একটা খুব আনন্দের বিষয়। গণতন্ত্রের পথে যে আমাদের যাত্রা, এটা কিন্তু অবশ্যই একটা মাইল ফলক থাকবে। জি, আপনাকে আপনার উত্তরের জন্য ধন্যবাদ। আমরা যতটুকু জানলাম যে হ্যাঁ, এখন ভোট গণনার কাজ চলছে। বিগত বছরগুলোর কথা যদি ধরি, আমরা দেখি যে এই সময়টাতে, এখন তো সন্ধ্যাবেলা, রাতে সহিংসতার বিষয়টা বেশি দেখা যায়। তো এবছরে আপনার কি হবে, কি মনে হয় আপনার? শুনুন, যেটা হলো যে আপনি যদি গতকালের রাতের কথা চিত্র দেন, ভোটের আগের রাত্রির চিত্র যদি বাংলাদেশে দেখেন, ভোটের আগের রাতের চিত্র কিন্তু সারা বাংলাদেশ কিন্তু একটি গুজবের নগরীতে পরিণত হয়েছিল। আপনি সোশ্যাল মিডিয়ায় যদি খেয়াল করে থাকেন, যে যার যার মতন আপনার স্টাইল দিয়েছে, যে ওখানে ভোট কারচুপি হচ্ছে, ওখানে সিল মারতেছে, ওখানে অমুকের প্রার্থী ঢুকে গেছে, টাকা নিয়ে ধরা পড়ছে, নানা রকম প্রোপাগান্ডা হচ্ছে, এবং রাতটার মধ্যে কিন্তু একটা আতঙ্কের একটা নগরীতে কিন্তু পরিণত হয়েছিল। কিন্তু আমরা কি দেখলাম, সকালবেলা থেকে যে দেখলাম কোথাও কোনো রকম উত্তেজনা নেই, কোনো সহিংসতা নেই, কোনো ঘটনা নেই। আর সবচেয়ে আমি সাধুবাদ জানাবো আইন শৃঙ্খলা বাহিনীকে, তারা কিন্তু তাদের যথাযথ দায়িত্ব পালন করেছে। সবার আগে সেনাবাহিনীর সেনা সদস্যরা কিন্তু খুব ভালোভাবে দায়িত্ব পালন করেছে, বিজিবি করেছে, বাংলাদেশ পুলিশ করেছে, আনসার করেছে। কারণ তারা যদি আজকে যদি
এই কঠোরভাবে দায়িত্বগুলো পালন না করতো, তাহলে কিন্তু অনেক জায়গার মধ্যেই কিন্তু আপনার সহিংসতার ঘটনা ঘটতো, অনেক ঘটনা ঘটতো, ব্যালট বক্স ছিনতাই হওয়ার মতো সম্ভাবনা ছিল। কারণ বিগত নির্বাচনগুলোতে আমরা দেখেছি যে এই ব্যালট বক্স ছিনতাই করা, দিনের ভোট রাতে করা, সবকিছুই হয়েছে। কিন্তু আসলে এইবার কিন্তু আপনার এটা কিন্তু পরিলক্ষিত হয়নি। আর আপনি যেটা বললেন যে আজকের রাতটা কেমন যাবে, কারণ ভোট গণনা কিন্তু শুরু হয়েছে। আমরা কিন্তু ইতিমধ্যে অনেক কেন্দ্রে কিন্তু ফলাফল জানতে পারছি। আপনি যদি টিভি স্ক্রিনের দিকে তাকান, দেখবেন যে ফলাফল তারা দিচ্ছে। নির্বাচন কমিশন আমাদের প্রতিনিধি যারা আছেন তারাও আমাদেরকে জানাচ্ছে, তারাও ফলাফল পাচ্ছে। সেই ফলাফলগুলোতে আমরা দেখছি যে তুমুল একটা প্রতিদ্বন্দ্বিতা কিন্তু বিভিন্ন প্রার্থীদের মধ্যে হচ্ছে। তবে একটা লক্ষণীয় এখানে আমরা যদি ধরে নিই, সেটা হলো যে এখানে বিএনপি অবশ্যই নিঃসন্দেহে একটি বড় একটি রাজনৈতিক দল, পাশাপাশি জামাত সহ যে 11টি দল নিয়ে যে জোটটা করা হয়েছে, সেই জোটটাও কিন্তু খুব শক্তিশালী একটি জোট। আমরা সারাদিন দেখেছি এবং গতকাল রাতেও দেখেছি এই দুটি দলের যারা কর্মী সমর্থকরা রয়েছেন, তারা কিন্তু প্রত্যেকটা ভোট কেন্দ্রে খুব কিন্তু পাহারা দিচ্ছে। তারা কিন্তু আমি এমনও দেখেছি যে সেই গতকাল তারা বাড়ি থেকে বের হয়ে কিন্তু এখন পর্যন্ত কিন্তু তারা কিন্তু এখনো ওখানে আছে, তারা ভোটটা বুঝে নেওয়ার চেষ্টা করছে এবং সবার চোখ কিন্তু ভোট কেন্দ্রের দিকে এখন গণনার দিকে চলছে। যার ফলশ্রুতিতে আমি মনে করি না যে এরকম এই কখন সহিংসতার ঘটনা ঘটবে, যখন আপনার কেউ যদি কারচুপির আশ্রয় নেয়, কেউ যদি ভোট রায় ঘোষণার ক্ষেত্রে যদি বিলম্ব করে, মানে সময় নেয়, অথবা ব্যালট বাক্স ছিনতাইয়ের মতন কোনো ঘটনা ঘটে, ওই ক্ষেত্রে সহিংসতার আশঙ্কা রয়েছে। কিন্তু আসলে এরকম ঘটনা ঘটবে বলে আমার বিশ্বাস হয় না। ধন্যবাদ আপনার উত্তরের জন্য। পরবর্তী আমাদের শেষ প্রশ্নে চলে যাচ্ছে আর কি, যেটা ছিল যে আমরা নিঃসন্দেহে জানি যে এই নির্বাচনটা ছিল বহুল প্রতীক্ষিত এত বছর পরে। তো আপনার কি মনে হয়, যেটা নিয়ে সবার অনেক জল্পনা কল্পনা ছিল যে কোন দল জয়ী হবে, কোন দল পরাজিত হবে, আপনার এই বিষয়ে প্রেডিকশন কি যদি বলতেন? দেখুন, মানুষ কিন্তু যারা ভোট দিয়েছেন তারা কিন্তু তাদের রায় দিয়েছেন। সেই রায়ে এখানে যে কারো পক্ষে আসতে পারে, কারো বিপক্ষে আসতে পারে। এই মুহূর্তে আসলে প্রেডিক্ট করা সম্ভব না যে আসলে মানুষ কাকে রায় দিয়েছে, কারণ ভোট গণনাটা এখন চলছে। তবে আমার কাছে আমি যেটা আশা করব, দীর্ঘদিন বাংলাদেশের মানুষ গণতন্ত্র বঞ্চিত ছিল, ভোট দিতে পারতো না। আজকে যে তরুণ প্রজন্ম, তারা অনেক আগে ভোটার হয়েছে, কিন্তু এই প্রথম তারা কিন্তু ভোট দিতে পারলো এবং তাদের চোখে মুখে দেখেছি আমি উৎসাহ, উদ্দীপনা, যে একটা মানে তারা যে ভোট দিতে পারলো। নাগরিক, ভোটটা একটা নাগরিক অধিকার একটা। কারণ আমার ভোটে নেতা নির্বাচিত হবে, প্রতিনিধি নির্বাচিত হবে, যিনি সংসদে যাবেন, যিনি আমার পক্ষে গিয়ে আমাদের পক্ষে গিয়ে তারা সংসদে কথা বলবেন। কিন্তু বিগত নির্বাচনগুলো আমরা দেখেছি সেখানে আমরা আসলে যারা জনগণ এখানে তারা কিন্তু ভোট দিতে পারেনি, যার কারণে একদলীয় শাসন ব্যবস্থা কারণ হয়েছে, একদলীয় গণতন্ত্র বলতে কোনো সংজ্ঞা ছিল না। কারণ এটা একটা স্বৈরতন্ত্রের দিকেই ধাবিত হয়েছিল। বিগত দিনগুলোতে আমরা দেখেছি এই যে জুলাই বিপ্লবটা হলো, এতগুলো ছেলে মেয়ে মারা গেল, সন্তান হারা হলো, অনেক অভিভাবক হলো, এই যে তাদের ত্যাগ তিতিক্ষার ফলে আজকের যে এই যে আন্দোলনটা, এই যে আজকের ভোট, আমি মনে করি যে তাদের যে স্বপ্ন, যে ছেলে মেয়েগুলো তাদের জীবনটাকে উৎসর্গ করলো একটা স্বাধীন সার্বভৌম একটা রাষ্ট্রের জন্য, মানুষের আশা আকাঙ্ক্ষার যে বাস্তবায়ন যা করতে পারে, এই জন্য তারা দেশটাকে যাতে আরো সুন্দরভাবে চলতে পারে, এই জন্য তারা জীবন দিয়েছে। জুলাইয়ের যে বিপ্লব, জুলাইয়ের যে আদর্শ, এই আদর্শকে লালন করে আমরা গণতন্ত্রের পক্ষে আমরা কিন্তু যাত্রা করছি। আমি মনে করি যে দলে নির্বাচিত হোক না কেন, কারণ জয় পরাজয় থাকে, কেউ জিতবে কেউ হারবে, এবং যিনি জিতবেন তিনি সরকার গঠন করবেন যে দল, আর যারা হারবেন তারা সংসদের বিরোধী দলে অবস্থান করবেন। তবে গণতন্ত্রের ক্ষেত্রে দু দলেরই কিন্তু ভূমিকা রয়েছে। সরকার যেমন রাষ্ট্র চালাবেন, বিরোধী দলের দায়িত্ব কিন্তু সরকার যে দল আছে, সরকার যিনি রাষ্ট্র চালাবেন তাদেরকে সহযোগিতা করা, এবং সরকারে যারা থাকবেন তাদের দায়িত্ব হলো বিরোধী দলকে তাদের কথাগুলোকে মূল্যায়ন করা। তাহলে কি হবে, আমাদের যে কাঙ্ক্ষিত গণতন্ত্রের যে ভাষা, গণতন্ত্রের ভাষাটা কি? গণতন্ত্রের ভাষা হলো আমি আমার কথা বলতে চাই এবং আপনাকে শুনতে হবে। কারণ জনগণের ভোটেই আপনি সরকার গঠন করছেন, জনগণের ভোটেই আপনি সংসদে যাচ্ছেন, জনগণের ভোটেই আপনি বিরোধী দলের ভূমিকা পালন করছেন। তবে
দীর্ঘদিন যে গণতন্ত্রের যে অনুপস্থিতি, আমাদের কিন্তু আসলে আমরা গণতন্ত্র ছাড়া কিন্তু দীর্ঘদিন থেকে আমি মনে করি আজকে ভোটের মাধ্যমে গণতন্ত্রের পথে আমরা যে যাত্রা করলাম, যারাই সংসদে যাক না কেন তারা তাদের গণতন্ত্রটাকে বাঁচিয়ে রাখার জন্য, গণতন্ত্রটাকে একটা ভিত্তি দেওয়ার জন্য তারা কাজ করে যাবে। তবে এটাও মনে করি আমি সংসদে কখনো একক সংখ্যাগরিষ্ঠতা, মানে আমরা যেটা বিগত দিনে দেখেছি যে সরকারি দল এবং বিরোধী দলের মধ্যে আকাশ পাতাল তফাৎ থাকে। সরকারি দল যদি 18 সিট পায়, বিরোধী দল পায় হলো 30 সিট দিয়ে আসলে কখনো একটা সংসদে গিয়ে কখনোই এত বড় একটা শক্তিকে মোকাবেলা করা সম্ভব নয়। কারণ যিনি একক সংখ্যাগরিষ্ঠ নিয়ে রাষ্ট্রের দায়িত্ব গ্রহণ করেন তিনিও কিন্তু গণতন্ত্রের পথে একসময় হাঁটেন না। তিনি মনে করেন জনগণ আমাকে রায় দিয়েছে, এত বিপুলভাবে রায় দিয়েছে, আমি যা খুশি তাই করব। তার মানে আমার স্বৈরতন্ত্র মানসিকতা থাকবে। আমরা চাই, মানে আমার পার্সোনাল ওপিনিয়ন সেটা হলো যে এমন একটি সংসদ আসুক যেখানে গণতন্ত্রের একটা ভারসাম্য থাকুক। সেখানেও সংসদীয় গণতন্ত্রের ভারসাম্য বলতে আমি যেটা বোঝাচ্ছি সেটা হলো যে সরকারি দলের সাথে বিরোধী দলের দূরত্ব যে আকাশ পাতাল না হয়। কারণ সরকারি দল বেহেস্তে চলে গেল, বিরোধী দল দুযোগে চলে গেল, তাহলে কখনো গণতন্ত্রের যে যাত্রা কখনো এটা পরিপূর্ণতা পাবে না। আমার আশা যারাই যাক সরকার গঠন করুক আর যারাই বিরোধী দলে যাক না কেন সবাই জনগণ যে ভোটটা দিয়েছেন এই ভোটের রায়টা তারা মেনে নেবেন এবং এটার প্রতি জনগণের রায়ের প্রতি শ্রদ্ধা দেখাবেন এবং দেশটাকে যাতে সবাই মিলে আমরা সামনের দিকে এগিয়ে নিতে পারি। গণতন্ত্রের পথে যে আমাদের যাত্রা, জুলাই বিপ্লবের যে আমাদের অঙ্গীকার, যে স্বপ্ন, এটা যাতে আমরা বাস্তবায়ন করতে পারি। আমরা চাই একটা স্বাধীন, সার্বভৌম, বেশি শক্তিবিহীন একটা সুন্দর দেশ। এটাই আমার কাম্য। ধন্যবাদ জনাব মোরসালিন বাবলা আপনার সুন্দর মূল্যায়নের জন্য। দর্শক, আমাদের আজকের অতিথি ছিল প্রতিদিনের বাংলাদেশের ব্যবস্থাপনা সম্পাদক জনাব মোরসালিন বাবলা। তিনি অত্যন্ত সুন্দরভাবে আমার প্রশ্নের উত্তরগুলো মূল্যায়ন করেছেন। প্রতিদিনের বাংলাদেশের নির্বাচন বিষয়ক অনুষ্ঠানের এটাই শেষ ছিল। পরবর্তী পর্বে আবারও দেখা হবে। ধন্যবাদ।